হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের দীঘার ডে 2। তো যেদিনকে আমরা দীঘা গিয়েছিলাম তার পরের দিনকেই আমরা চেক আউট করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং করতে। সকালবেলা 9:30টার সময় আমাদের চেক আউট ছিল। তো তারপর আমরা কি করব, দুপুর 2:30টার সময় তো বাস ছিল, বাকি ওই টাইমটা তো আমাদেরকে একটুখানি ইউটিলাইজ করতে হবে, যার জন্য আমরা সাইট সিইং করতে বেরিয়ে পড়েছি। একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, তো ওটা যাচ্ছিলো দীঘার মোহনার দিকে। তো মোহনায় এখন আমরা যাচ্ছি। আর তারপরে মোহনা ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ওই অটোতেই করে বাকি সাইট সিনগুলো করে নিয়েছিলাম। আর যেতে যেতে তোমাদের সাথে প্রাকৃতিক দৃশ্যটা শেয়ার করছি, কত সুন্দর লাগছে দেখো। মনে হচ্ছে সমুদ্র থেকে টুইনিং করে যেন হুট করে পাহাড়ে চলে এসেছি। বাট এগুলো তো পাহাড় না, বালি আর মাটি দিয়ে সব মানে স্তম্ভ করে করে এগুলো পাহাড়ের মতো তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। তো আর শীতকালের সকাল, যেহেতু কুয়াশা হালকা হালকা ছিল, যার জন্য মানে ভীষণই ভালো লাগছিল। মনে হচ্ছিলো সত্যি কোনো পাহাড়ি অঞ্চলে আমরা চলে এসেছি। তারপরে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তো চলে গেলাম মোহনাতে। আর ওখানে আমাদের আধা ঘন্টা সময় দিয়েছিল, বলেছিল আধা ঘন্টার মধ্যে পুরো ঘোরাটা কমপ্লিট করতে হবে। তো আমরা ফার্স্টেই ঢুকে দেখলাম এরকম শুটকি মাছের বাজার বসেছে। আর মাছ বাজার দেখতে কার না ভালো লাগে। তো তারপরে এই যে এখানে দেখো কত ফ্রেশ মাছ, চিংড়ি, লবস্টার বিক্রি হচ্ছে, কাঁকড়াও ছিল অনেক রকম সাইজের। তো যেমন যেমন সাইজ তেমন তেমন দাম। আমরা দরদামও করেছিলাম, নেওয়ার ইচ্ছা ছিল, বাট যেহেতু কাছে এক্সট্রা ব্যাগ ছিল না, যার জন্য নিতে পারিনি। বাট আমাদের কলকাতার থেকে ওখানে দামটা অনেকটাই কিন্তু কম ছিল। চিংড়ি মাছ খেতে আমার খুব ভালো লাগে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছ দেখছিলাম। আর ওদিকে দেখলাম লবস্টারও ছিল। তো লবস্টারের সাইজগুলো কিন্তু অতটাও বড় না, ছোট ছোট। তারপরে ওদিকটা যাচ্ছিলাম, মোহনার দিকটা একদম মানে সোজা। আর দু সাইডে কত মার্কেট বসেছে দেখো। কিছু কেনাকাটিও করেছিলাম, তাতে আমার অর্ধেকটা সময় ওয়েস্ট হয়ে গেছে। আর হাতে তো আধা ঘন্টার মতো সময় ছিল। বাট একদম ধারের দিকে যাইনি, মানে শেষ প্রান্তের দিকে একদমই যেতে পারিনি, মাঝ বরাবরই ছিলাম, কারণ প্রচুর ভিড় হয়েছিল, যাবো কি। তো ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই যতটা পেরেছি ভিডিওটা করেছি। আর এই দিকটা দেখো সমুদ্র, আর ওই পাড়টা হচ্ছে মোহনা। আর একটা জিনিস নোটিস করলাম, যে দুদিকের জলের কালার কিন্তু একদমই আলাদা, সেটা তোমাদেরকে দেখাবো, দেখতেই পাবে। এই যে সমুদ্রের দিকের জলটা দেখো ঘোলাটে টাইপের, আর এই পাড়ের জলটা দেখো নীলচে টাইপের। এই পাড়ের জলের কালারটা কত সুন্দর লাগছিল না। তো তারপরে মোহনা ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে আসছিলাম অন্য স্পটে। আর এই যে দেখো এখানে সব ট্রলারে করে ওরা মাছ নিয়ে যাচ্ছিলো, ওখানে তো চারিদিকে প্রচুর মাছের গন্ধ। চলো দেখা করছি পরের ভিডিওতে, দেখতে থাকো, চলো টাটা।